আইন শৃঙ্খলার বিষয়ে যে কথা হয়েছে, আমরা 2 দিনের ভিতরে আপনাদের কাছে যাব এবং ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে প্রতি রাতে আমরা পাহারা দেওয়ার জন্য একটা লাঠিবাসীর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সকল ঐক্যবদ্ধ হয়ে, তাহলে এই শৃঙ্খলা চলে আসবে আমাদের ভিতরে, আমরা সকল ঐক্যবদ্ধ থাকি। একটা মেসেজ আমি দিচ্ছি, সেটা হলো ইতিমধ্যে আমি আমার নিজের উদ্যোগে, অর্থাৎ এটা আপনারাই, আমি মানে আপনারা, আমি হলো আমরা, আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছি। অ্যাপ্লিকেশনটা লিখেছি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, যে এখানে যে সংযোগ সড়কগুলো আছে চারদিক থেকে এই খালের উপর দিয়ে, আমি তাদের কাছে কালভার্ট অথবা আপনার স্টিল ব্রিজের জন্য আবেদন করেছি। আপনি জেনে খুশি হবেন, আমাদের মাননীয় প্রশাসক মহোদয় শফিক ইসলাম খান মিন্টন তাৎক্ষণিক, যে ভাষাটা সাধারণত আমি দেখি এখানে অনেক সকলেই কর্মকর্তা অফিসে অনেক কোন কালি ব্যবহার করেন, কি লিখতে হয়, কোনটা দ্রুত হয়, তা আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে উনি যেটা লিখেছেন বা যে কালিটা ব্যবহার করেছেন, সিল সাপোর্ট মেরে দ্রুতভাবে এবং চিফ ইঞ্জিনিয়ারকে ডেকে এনে সাথে সাথে আমাকে বলছে, আমার বন্ধু না শুধু আমার ভাই এবং আমার বিজনেস পার্টনার, এক সময় আমাদের ব্যবসা করতাম, বুলবুল আহমেদ মল্লিক, আমার পরিচয় দিয়েছেন থানা বিএনপির সেক্রেটারি হিসাবে, দিয়ে বলছেন ওনারা কাজটা মনিটর করবেন এবং খুব দ্রুত করবেন। তার প্রতি কৃতজ্ঞ জানাই, সরকার মিন্টনের জন্য দোয়া করি এবং এই কাজটা দ্রুত গতিতে চলছে, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ এই 6টা কালভার্টের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদেরকে পাশে চাই, বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আপনাদেরকে পাশে চাই। আমি আগে বলেছিলাম যে আমার মার খবরটা এখানে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভাগ্যে রাখে, এখানে যদি আপনারা রাখেন, আর আমার ওয়াইফ এখানে আছেন, আমার সাথে অনেক কষ্ট করেন এবং আজকে আপনাদের কাছে যে কাজ করি সমাজে, তারও কিন্তু একটা কন্ট্রিবিউট আমার কাছে আছে। আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, পলাশনগর জিন্দাবাদ। এখানে ছিলেন পলাশনগরে কম বেশি সকলের অবদান আছে। কাজ যে করে তার ভুল হয়, যে কাজ না করে তার ভুল হয় না। শয়তানের শুধু ভুল হয় না, শয়তানের তো কাজ নাই, শয়তান শুধু আপনার আমার পিছনে লেগে থাকে। তো আমি সকল মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাই, আপনারা যারা এখানে কষ্ট করে আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই ওসি ফারুক ভাই আছেন, আমার প্রতিবেশী, আমাদের সবাইকে চিনি। আপনারা জানেন যে পড়াশোনা করে লেফটেন্যান্ট জেনারেল থেকে আরম্ভ করে সচিব, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, বলেছি তার কিন্তু একটা অংশ, তো বিভিন্ন পর্যায়ের অফিসার আছেন। তো এত সুন্দর একটা এলাকা, এত হাই সোসাইটি এলাকা এবং বড় বড় ব্যবসায়ীরা এখানে বসবাস করে। আমার দুই পাশে বর্তমানে 2 জন সচিব বসবাস করে। আমার সামনে বিআরটিভি চেয়ারম্যান ছিলেন, আমাদের হালিম সাহেব উচ্চ পর্যায়ে ছিলেন, আমাদের সাত্তার সাহেব, আমাদের তারিক সাহেব ভূয়া, এরা সকলেই, একজন ডাক্তার কর্নেল সাহেব কথা বলেন, একজন আজাদ সাহেব ছিলেন, অনেক এখানে আছেন, অনেক ব্যাংকাররা আছেন যারা এখানে এন্ট্রি পর্যন্ত আছে। তো আমরা যারা নতুন আসছি, আমরা সকলে যেন এই পুরানদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আগামী পলাশনগরকে আমরা সুসংগঠিত করতে পারি। কেন কমিটি আসলে এখন হবে না, সম্মানিত সুধীগণ, আমি একটা কবিতা বলছিলাম যে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা একসাথে নাহিত পাড়ার পর সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে থাকি, আর চলো আমাদের সমিতিতে যাই। আমরা সবাই অ্যাডপ কমিটিটা করি, কথা বলছি, কিন্তু অ্যাডপ কমিটিটা আমরা কিভাবে করতে চাই? আজকে কি আমরা অ্যাডপ কমিটি করতে চাই? একটা আহ্বায়ক কমিটি, আমরা বাঙালি, বাংলা কথাই বলি, একটা 6 মাস বা 3 মাস বা যে কয় মাসের জন্য একটা আহ্বায়ক কমিটি করা হোক। সে আহ্বায়ক কমিটি যার ধার ভার ওজন আত্মা এবং সমাজের কাজ করার মতো মানসিকতা আছে, তাকে আহ্বায়ক করে আমরা একটা 11 বিশিষ্ট একটা কমিটি করে, আপনারা যদি প্রস্তাব রাখেন যে কাকে আহ্বায়ক করা যায়। হ্যাঁ, আর রবীন্দ্রনাথের একটা গানের কলি শেষ করতে চাই, জীর্ণ পুরাতন যাক ছেড়ে যাক। হ্যাঁ, আসো নবীন, হ্যাঁ, আমরা সবাই একসাথে এই সুন্দর পলাশনগরটা করি। এখন আপনারা যদি অ্যাডাল্ট কমিটি করতে চান, আপনারা ধার ভার ওজন যার সাহস আছে এবং মানুষকে করার মতো অর্থনৈতিক ভাবে অনেকের টাকা আছে, যেটা অনেকে আমাকে কিনতে পারবে, অনেকের অনেক টাকা আছে, কিন্তু মানুষের কাছে
যাওয়ার মতো, মানবতার স্বার্থে টাকা খরচ করার মতো যে লোকটাকে আপনারা মনে করবেন তাকে আহ্বান করে আমরা মনে করি এই ফ্লোরে একটা আহ্বান কমিটির যে প্রধান একজন বানাই, তারপরে উনি কাকে কাকে আহ্বান কমিটিতে রাখবেন, আমরা সবাই মিলে ওটা ইয়ে করছি। বলে আমি আমার সংক্ষিপ্ত একটা বক্তব্য রেখেছি, আপনাদের কাছে ক্ষমা চাই। এবং দ্বিতীয়বার আমি আপনাদের কথা শোনার পরে আমি আপনাদের কথার মানুষ তো মানে বইটা আমি আপনাদেরকে একটা কথা বলি সবাইকে, এখানে যারা মুরব্বীরা আছে, আমি বারবারই বলি যে রাজনীতির সকল ঊর্ধ্বে গিয়ে আমরা এই পলাশনগর সমিতিকে আবার সাজাই। যারা আমাদের এখানে মুরব্বীরা বসা আছেন, আমি বিশ্বাস করি আপনারা সকলে মিলে একটা সুন্দর কমিটি করে দিতে পারবেন, নিজে নিজে কোনো ভেদাভেদ থাকবে না। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে আমাদের জামাত করেন, এটা মুখ্য বিষয়। আমাদের মুখ্য বিষয় পলাশনগরটাকে গঠন করা, একটা সুন্দর সোসাইটি গঠন। সমাজ কল্যাণ সংস্থাতে আমাদের এটা একটা রেজিস্টার্ড সংস্থা, আমাদের একটা সংগঠন। আমরা গত কয়েকদিন আগে আমি স্বাধীন সহ কয়েকদিন গিয়েছিলাম সমাজ কল্যাণ অফিসে। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে যারা চর দখল করে বসে আছেন, আসলে আমার মধ্যে এটা আসা উচিত ছিল না, কষ্টের থেকে বলছি, সেখানে একটা অ্যাপ্লিকেশন নাই তাদের কমিটি। এবং আমি শুনেছি গত মিটিংয়ে নাকি তারা বলেছে, একটা প্রশ্নের জবাব দিয়েছে, সম্ভবত আমাদের মিজান প্রতিনিধি সেদিন তাকে প্রশ্ন করেছিল যে আপনাদের কমিটির মেয়াদ কতদিন আছে, এটা তো শেষ হয়ে গেছে। ওনারা এখন বর্তমান যে তথাকথিত সাধারণ সম্পাদক ফারুক সাহেব নাকি বলেছেন যে আমরা 6 মাসের এক্সটেনশন করে আছি। ওনার মতো একটা লোক, একটা মালিক এইভাবে ধাপ্পাবাজ দিতে পারে আমার জানা ছিল না। অত্যন্ত দুঃখের সহিত বলছি কথাটা। আমরা তন্ন করে চেক করেছি ফাইলটাকে, সেখানে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন নেই, এক্সটেনশন তো দূরের কথা, বা এদের কমিটির কোনো ওইখানে আবেদন নেই। এই যে এই ধরনের মানে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে অন্ধকারে রেখে, পড়াশোনার লোকজনকে বোকা বানিয়ে রাখছেন, এটা ধিক্কার জানাচ্ছি। এই পর্যায়ে যদি কেউ বলতে চান, আগেও বয়স হয়ে গেছে, পৃথিবীতে আমরা চলে গেছি, তারপরে বলি ইনশাল্লাহ সাথে সহযোগিতা করবো। সর্বনিম্ন যেটা হওয়া দরকার আমরা সেটাই করবো, কারণ আমাদের তো অনেক লোক বেশি, তাই না? আর আমাদের যারা এখন ছায়া কমিটিতে ইয়াং জেনারেশন আছেন, তারা ইনশাল্লাহ আগামীতে আমাদের সহযোগিতা করবে সার্বিকভাবে। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিব হাউসের মাধ্যমে, ঘরে বসে একক কোনো সিদ্ধান্ত হবে না ইনশাল্লাহ। এই মুরব্বীরা মিলেমিশে, এই ফ্ল্যাট মালিক, প্লট মালিক মিলে একটা সিদ্ধান্ত হবে, যেটা ফ্ল্যাটের জন্য উপযুক্ত সেটাই করা হবে, আর যেটা ফ্ল্যাটের জন্য প্লটের জন্য উপযুক্ত সেটাই করা হবে। তো এটা নিয়ে বৈষম্য হওয়ার কোনো সুযোগ নেই। সকলে মিলে ইনশাল্লাহ সমিতিরা যাতে সকলে মিলে ঐক্যবদ্ধ করতে পারি, আগামী দিনে আরো ভালো ভালো কাজগুলো আমরা সকলে একমাত্র করতে পারি। আপনারা সকলে আসছেন, সকলে কথা বলেছেন, হয়তো অনেকে কথা বলেন নাই, আপনাদের মনের কথা হয়তো অনেকে বলে ফেলছেন, নিজেও বলেন নাই। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের যেহেতু এখন আমাদের মন্ত্রী মহোদয় সাহেব আমাদের এই এলাকার অনেক কাজ করছেন, আবারও তার জন্য ধন্যবাদ জানাই। সামনে আমাদের প্রশাসন সাহেবের সাথে দেখা করতে হবে আমাদের কাজের জন্য, সকল ঐক্যবদ্ধ আমরা কাজ করব, দলবল নির্বিশেষে আমরা একত্রে কাজ করব। আর আজকে যারা আসছেন কষ্ট করে সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে ইনশাল্লাহ এই সমিতি নয়, পলাশনগর মালিক কল্যাণ সমিতি নয়, শুধু পলাশনগরের জনসাধারণের জন্য আমরা সকল ঐক্যবদ্ধ কাজ করব। ইতিমধ্যে যা কথা উঠেছে, মাদকের আইন শৃঙ্খলা, সবাইকে খাবার পেয়েছেন।